ভাই রে ভাই, এফডিসিতে আয়নাঘর ও হারুনের ভাতের হোটেল নামের সিনেমা বানানোর হিড়িক বেঁধেছে ভাই ব্রাদার্স। আমরা গত কিছুদিন আগে থেকে দুইটা শব্দের সাথে পরিচিত। একটি হচ্ছে আয়নাঘর আর অন্যটি হচ্ছে হারুন চাচার ভাতের হোটেল। এই দুইটা শব্দ অনেকেই শোনার পরে একটু আনন্দ ফিল করে, কিন্তু সেই দুটো শব্দ থেকে যদি সিনেমা তৈরি হয় তাহলে বিষয়টা আরো ভালো হয়। দেখেন, আমরা বাংলাদেশ সিনেমাতে মেগাস্টার শাকিব খানকে অনেক অনেক চরিত্রে দেখেছি, কিন্তু এই যে আয়নাঘর বলেন, হারুনের ভাতের হোটেল বলেন, এরকম কোন সিনেমাতে কি আমরা দেখতে পারবো? আসলে বিষয়টা কি এরকম হবে? হ্যাঁ, শাকিব খানের খুবই কাছের একজন ঘনিষ্ঠ মানুষ জাদু আজাদ, যাকে আপনারা সকলেই চেনেন, একটু ন্যাড়া মাথা করে, একটু হাসি হাসি মুখ তার সবসময়, সাকিব ভাই তার সাথে সবসময় একটু একটু ইয়ারকি ফাজলামো করে থাকে। এই যে চিনতে পারছেন এনাকে, ইনি নাকি আয়নাঘর নামে একটি সিনেমা তৈরি করতে চলেছেন। আসলে মূল ঘটনাটা কতটুকু সত্য এবং এই সিনেমাগুলো নিয়ে, আয়নাঘর এবং হারুনের ভাতের হোটেল, এই দুটো সিনেমা নিয়ে এফডিসিতে কি চলছে সবকিছু উঠে এসেছে প্রথম আলোর একটি নিউজে। আমরা সেই নিউজটি দেখব, যেটা বিস্তারিত আপনারাও জানতে পারবেন এই পুরো ভিডিও থেকে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, প্রথম আলোতে যেটা বলা হয়েছে, আয়নাঘর ও হারুনের ভাতের হোটেল নামে সিনেমা বানানোর হিড়িক, মানে এফডিসিতে এই দুইটা সিনেমা বানানোর জন্য একেবারে সকলেই উঠে পড়ে লেগেছে, কে আগে বানাতে পারে। তো এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে যে শেখ হাসিনার পতনের পরে 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এরই মধ্যে অন্তর্বর্তী সরকারও গঠিত হয়েছে, বেশ ভালো কথা। এদিকে এই সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। এর মধ্যে অন্যতম ইস্যু আয়নাঘর, যা নিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজকও। আয়নাঘর নাম পুঁজি করে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণা এর মধ্যে এসেছে। তালিকায় আছেন পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুন ও রশিদও। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। অনেকেই তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন। অভিনয় শিল্পী জাদু আজাদ এদিন হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেছেন। ওরে ভাইরে ভাই, তিনি অলরেডি একটি সিনেমার নিবন্ধনও করে ফেলেছেন বাংলাদেশ পরিচালক সমিতিতে। এখানে চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গিয়েছে গত 10 দিনে 6টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরে ফিরে আয়নাঘর নামটি প্রাধান্য পেয়েছে। পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্য মতে বদিউল আলম খোকন ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার আয়নাঘর, বেলাল সানি পরিবর্তন, জানেসার উসমান অন্ধকারের আয়নাঘর নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন। তাহলে বুঝতে পারছেন খেলাটা কি শুরু হয়ে গেছে। মানে এক একজন এক এক নাম দিয়ে শুধুমাত্র ওই আয়নাঘরের নামটাই প্রাধান্য করে সেখানে জমা দিয়েছে। গতকাল সোমবার এফডিসিতে গিয়ে এমনটাই জানা গিয়েছে। এসব নাম নিয়ে পরিচালকদের মধ্যেও চলছিল আলোচনা। ছবির এমন নাম নিয়ে এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি। পরিচালক সমিতির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন জ্যেষ্ঠ পরিচালকও। তাদের একজন জানান, রাজনৈতিক পট পরিবর্তনে এ ধরনের ছবির নাম নিবন্ধনে একটা হিড়িক পড়েছে। এখন দেখার বিষয় ছবিগুলো নির্মাণ হচ্ছে কবে, ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। তবে ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে ঠিকঠাক ভাবে বানাতে পারলে দারুণ কিছু হতেও পারে। তিনি সবাইকে অনুরোধ করে এই প্রতিবেদককে বলেন, সবাইকে অনুরোধ করব হুড়োহুড়ি নয়, প্রপার তথ্য উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয়, দর্শকেরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবর জানতে পারেন। হারুনের ভাতের হোটেল ছবিটির পরিচালক হিসেবে আসে জাদু আজাদের নাম। তার সঙ্গে গতকাল দুপুরে এফডিসিতে যখন কথা হচ্ছিল তখন বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাকে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ছবিটা সেই হবে, কিন্তু বানানোতেও আমরা কোন রকম আপোষ করব না। কারা এই ছবিতে অভিনয় করবেন সে ব্যাপারেও কিছু ভেবেছেন? এমন প্রশ্নে জাদু আজাদ বলেন, এখনো ভাবেনি, তবে খুব শিগগিরই এসব চূড়ান্ত করে ফেলবো। এটা বলতে পারি চমকও থাকবে কিছু। ওরে ভাইরা ভাই, জাদু আজাদ যিনি আমাদের মেগাস্টার শাকিব খানের খুবই কাছের একজন মানুষ। এর আগে বদিউল আলম খোকন পরিচালিত তিনিও আয়নাঘর নামে একটি সিনেমা নিবন্ধন করেছেন, কিংবা তিনি নির্মাণ করবেন, কয়েকদিন আগে আমরা শুনলাম। তবে
বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র এফডিসি যখন এই দুইটা নামের উপরে সিনেমা বানানোর হিড়িক পেতেছে, তখন আসলে কে কোন পরিচালক এই সিনেমাগুলো বানানোর জন্য পারফেক্ট হবে সেটা এখন ভাবার বিষয়। যে কেউ এসে তো আর এরকম সিনেমা তৈরি করতে পারবে না। যেমন দেখেন, তুফান সিনেমাটি পরিচালক রায়হান রাফি ছাড়া সম্ভব না। ঠিক সেরকমই এই আয়নাঘর বলেন, হারুনের ভাতের হোটেল বলেন, এগুলোর কিছু কাহিনী একেবারে ভেতর থেকে তুলে আনা, হৃদয় কাঁপানো কিছু কাহিনী, এবং সেই কাহিনীগুলো পরিস্ফুটিত ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে যেই পরিচালক পারবেন তিনি সাকসেস হবেন। তবে দর্শকের কাছে এখন মতামত জানতে চাচ্ছি যে হ্যাঁ, এই আয়নাঘর কিংবা ভয়ঙ্কর আয়নাঘর কিংবা অজানা অন্ধকারের আয়নাঘর কিংবা হারুনের ভাতের হোটেল, এই দুইটা নামে যদি সিনেমা তৈরি হয় তাহলে আপনারা পরিচালক হিসেবে কাকে পারফেক্ট মনে করছেন, এবং এই দুইটা নামে যদি সিনেমা তৈরি হয় তাহলে আসলে কি ভালো হবে, নাকি বিষয়টা আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।